এই নো চাঁদনি, তোমার কাবিনে 2 লাখ টাকা। আজকে তো তুমি মুক্তি হয়ে গেলাগা, তোমাকে আর রাস্তাঘাটে চুরি করে বের হতে হবে না। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, কথাটা মনে রেখো। নয়ন শুনো, যাওয়ার আগে আমার কথা তো শুনে যাও। তোমার কথা আমি কি শুনবো? তুমি যেটা চাইছো ওটা পাইছো না। তুমি আমাদের ডিভোর্স চাইছিলা, ডিভোর্স পাইছো। 2 লাখ টাকা দাবি করছিলে, 2 লাখ টাকা পাইছো। আবার কিসের জন্য তুমি আমাকে ডাকলা? তোমাদের মতো মেয়েরা না কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি তোমাকে এতটা ভালোবাসতাম, তারপরও তুমি আমাকে আঘাত দিলা। আরে নয়ন চুপ থাকো, তোমাকে আমাদের সম্পর্কটা ঠিক করার জন্য ডাকি নাই। আমি তো শুধু তোমাকে একটা কথা বলার জন্য ডাক দিছিলাম। মেয়েরা ছেলেদের কাছে যায় না, ছেলেরা কিন্তু মেয়েদের কাছে আসে, বুঝছো? মানে চাঁদনি, তোমার কথা আমি কিচ্ছু বুঝলাম না। ছেলেরা মেয়েদের কাছে আসে মানে? মানে বুঝো না? তোমাদের মতন ছেলেদের কাছে যদি 2টা অপশন থাকে আর আমাদের মতন মেয়েদের কাছে 200টা অপশন থাকে, বুঝছো? হ্যাঁ চাঁদনি, ঠিকই বলছো। তোমাদের মেয়েদের কাছে 200টা অপশন আছে, কিন্তু কতদিন জানো? যতদিন তোমার এই সৌন্দর্য আছে। যখন তোমার এই সৌন্দর্য পানির সাথে ধুয়ে যাবে না, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না। আর ভাই দেবে, তুমি কি ভাবছো তুমি আমাকে ছেড়ে যে ছেলের কাছে যাচ্ছ সে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। ও তো তোমার দেহকে ভালোবাসে। আর ভাই দেবে, টাকা তুমি অনেক পাবা, অনেক ছেলের সাথে রিলেশন করতে পারবা, কিন্তু আমার মতো ভালোবাসার মানুষ পাবা না। আর সত্যি কথা বলতে কি জানো, মানুষ নতুন নতুন প্রেম পড়লে না রঙিন চশমা চোখে দিয়ে ঘুরে। আচ্ছা চাঁদনি, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, যদি তুমি আমাকে ভালোই না বাসতা, আমাকে কেন বিয়ে করলা? কেন তুমি এই বিয়ে নামের সম্পর্কটাকে অপবিত্র করলা? তুমি আমার এই জীবনটাকে না একটা খেলনার পুতুল বানা দিচ্ছ সবার কাছে। কি বললা নয়ন? আমি এই বিয়ের সম্পর্কটাকে অপবিত্র করছি? আমি অপবিত্র করি নাই, আমি আমার নিজের সুখটা দেখছি। আর নয়ন, তুমি তো জানো আমার কত বড় বড় স্বপ্ন। আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, কিন্তু আমার কপালটাই খারাপ ছিল যে তোমার মতন একটা ফকিন্নির সাথে আমার বিয়ে হয়েছে। আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল, বুঝছো? আর এই ভুল ডিসিশনটা আমি শুধরাইতে চাচ্ছি মনসুরকে বিয়ে করে। আর ও আমার সব স্বপ্ন পূরণ করবে, যেটা তুমি আজ অব্দি করতে পারো নাই। যাও চাঁদনি, যা ইচ্ছা তা করো। এখন তো তুমি আমার ওয়াইফ না, কিন্তু একটা কথা মনে রাখবা, অনেক বড় আফসোস করবা তুমি। আর হ্যাঁ চাঁদনি, মানুষ দিতে পারে দ্বিতীয় চান্স, কিন্তু আমি কখনো দেব না, কারণ তুমি আমার মনের সাথে খেলছো। কথাটা মনে রেখো। আমাকে জ্ঞান দিতে আসছে ছোট লোকটা। আজ পর্যন্ত আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে নাই, আর এখন আমাকে জ্ঞান দেয়। যাই হোক, টাকাগুলো তো পাইছি, মনসুরের সাথে সুখে সংসার করব। এই চাঁদনি শোন তো, 2 বোতল পানি আর 2টা ফুচকার অর্ডার দিয়ে তো। অনেকক্ষণ তো এখানে বসে আছিস। মনসুর, আমার মাথাটা না খুব ব্যথা করতেছে, তুমি একটু যাও না। কি বললি তুই? তোর মাথা ব্যথা করে? এতক্ষণ তোর ফোন টিপছ যে মাথা ব্যথা করে নাই? যখন আমি তোকে ফুচকার অর্ডার দিতে বলছি তখনই মাথা ব্যথা শুরু হয়ে গেছে? মনসুর, আমি না তোমার গার্লফ্রেন্ড হই? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? আগে তো তুমি আমার সাথে এমন ব্যবহার করো নাই, এখন কেন করতেছো? কি গার্লফ্রেন্ড? তুই আমার একাই গার্লফ্রেন্ড না, তোর মতো এরকম 100টা গার্লফ্রেন্ড আমার আগে পিছে ঘোরে। মনসুর, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তো তুই কি আমার লাভের জন্য আসছস? তুই তোর লাভের জন্য আসছস? আমার টাকা আছে তাই তুই তোর হাজবেন্ডকে ছেড়ে আসছস? দেখো মনসুর, তেমন কিছু না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এই হাত ছাড়। তোর মতো মেয়েরা শুধু টাইম পাস করার জন্য, সারা জীবন থাকার জন্য না। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। তুই তোর কাপড় চোপড় নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। কি মনসুর, তুমি বিয়ে করতেছো? তোমার জন্য আমার সংসার ছাড়ছি, আমার স্বামীকে ছেড়ে দিছি, আমার পরিবার ছেড়ে দিছি, আর তুমি এখন আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবা? আর তুমি না বলছিলা তোমার বাসায় যখন উঠি তুমি 4-5 মাস পর আমাকে বিয়ে করবা? আর তুমি এতদিন আমাকে ঠকাইছো, আর এত বড় সত্যি কথা তুমি আজকে আমাকে বলতেছো? দেখ চাঁদনি, আমার পার্সোনাল কথা আমি তোকে কেন বলতে যাবো? আর বাই দ্য ওয়ে, আমি চলে গেলে তোর সমস্যা কি? আর তোদের মতো মেয়েরা ছেলেদেরকে খোঁজে না, ছেলেরাই তোদেরকে খোঁজে। আজকে তুই আমার কাছে, কালকে অন্য ছেলেদের সাথে থাকবি, আর তোদের মতো মেয়েরা কি সম্পর্কের মূল্য দিতে জানে নাকি? আর শোন চাঁদনি, টাকার জন্য তুই তোর স্বামীকে ছেড়ে আসছস, একটা কথা মনে রাখবি, কালকে আমার কাছে টাকা না থাকলে তুই আমাকেও ছেড়ে চলে যাবি, আর এটা আমি ভালো করেই জানি। আর শোন, চিন্তা করিস না, টাকা আলা অনেক ছেলে আছে এখন এই জামানায়, বুঝতে পারছস? ও, আমার হবু বউ ফোন দিছে, তুই একটু অর্ডার দিয়ে আস, আমি একটু কথা বলে আসি। তোমাদের মতন ছেলেদের কাছে যদি 2টা অপশন থাকে আর আমাদের মতন মেয়েদের কাছে 200টা অপশন থাকে, বুঝছো? হ্যাঁ চাঁদনি, ঠিকই বলছো। তোমাদের মেয়েদের কাছে 200টা অপশন আছে, কিন্তু কতদিন জানো? যতদিন তোমার এই সৌন্দর্য আছে। যখন তোমার এই সৌন্দর্য পানির সাথে ধুয়ে যাবে না, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না। আর ভাই দেবে, তুমি কি ভাবছো
তুমি আমাকে ছেড়ে যে ছেলের কাছে যাচ্ছ সে তোমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। ও তো তোমার দেহকে ভালোবাসে। আর ভাই দেবে টাকা তুমি অনেক পাবা, অনেক ছেলের সাথে রিলেশন করতে পারবা, কিন্তু আমার মতো ভালোবাসার মানুষ পাবা না। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলে সহজে এই সম্পর্ক আর জোড়া লাগে না। তাই বলছি, ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, এটা কখনো নষ্ট করবেন না। আমাদের এই ভিডিওটা ভালো হলে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।